কেমব্রিজ 0620 অর্গানিক কেমিস্ট্রি। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা অর্গানিক কেমিস্ট্রি পার্ট থেকে। সো আমি কিছু টপিক্যাল কোশ্চেন প্রিপেয়ার করেছি। সো তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে বেশ ফেয়ার থাকে, সো সেগুলো যেন না হয় এবং আমি ট্রাই করব সেগুলো সলভ করে দেওয়ার। সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। সো দেখো যে ফার্স্ট কোশ্চেনে তোমাদের যেটা বলেছে যে ইথেন which is alkane which undergoes a photochemical reaction. সো photochemical reactionটা বেসিক্যালি ইউভি লাইটের প্রেজেন্সে হয়। তো যেটা কিনা কি করেছে, ক্লোরিনের সাথে রিয়াকশন করেছে, রাইট? সো সেটার আগে তোমাদের একটু বুঝতে হবে যে এইটা বেসিক্যালি ফটোকেমিক্যাল রিয়াকশন যেগুলো হয়, এগুলো বেসিক্যালি হচ্ছে ওয়ান অ্যাটম অ্যানাদার অ্যাটম দিয়ে সাবস্টিটিউট হয় এখানে। তো দেখো এখানে 6 হাইড্রোজেন ছিল, এখানে দেখো কার্বন নাম্বার ঠিক আছে, বাট হাইড্রোজেন 5 হয়ে গেছে। তো 5 হয়েছে কেন? বিকজ এখানে একটা ক্লোরিন, 2 ক্লোরিনের মধ্যে 1 ক্লোরিন এসে এখানে একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দিয়েছে। সো এখান থেকে যখন হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে যাচ্ছে, সো এখানকার দুইটা ক্লোরিন, একটা ক্লোরিন হাইড্রোজেনকে নিয়ে HCl ফর্ম করতেছে, আর একটা ক্লোরিন গিয়ে এখানে অ্যাড হয়ে যাচ্ছে, যে জন্য তোমার C2H5Cl হচ্ছে। সো দেখো এখন যেটা হচ্ছে যে এই যে দেখো যে এইখানে যেটা হচ্ছে যে সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কি? সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা বেসিক্যালি when one atom is replaced by another atom, that is called substitution reaction. এখানে দেখো যে হাইড্রোজেনটা ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট হয়েছে। ফাইন। সো ফার্স্ট কোশ্চেন দেখো যে স্টেট দ্য নেম অফ দ্য টাইপ অফ দ্য অর্গানিক রিঅ্যাকশন। সো টাইপটা অলরেডি বুঝতে পারছো যে এটা হাইড্রোজেন অ্যাটমটাকে সাবস্টিটিউট করেছে another chlorine atom. So that's why this reaction is called substitution reaction. Substitution reaction. So sometimes তোমাদের ডেফিনেশন লিখতে বলে what is substitution reaction, তখন কি লিখবা যে one atom is replaced by another atom, that is called substitution reaction. Okay, next question. So next question is, in this reaction one of the products is chloroethane. So this is chloroethane and this one is hydrogen chloride. So name the other product. So one product is chloroethane, so another product is hydrogen chloride. So তোমরা কি লিখবা এখানে? So you will write here hydrogen chloride. So hydrogen chloride. All right? Okay, next question দেখো। So বলেছে যে next question এ ester Y has the structure shown. So this is the ester. So sometimes তোমরা confused হয়ে যাও যে এখানে তো alkyl group and COOH আছে. This is the functional group of carboxylic acid, right? কার্বক্সিলিক অ্যাসিড তোমরা এটা জানো, বাট এটা কি করে এস্টার হয়? যখন তোমরা দেখবা যে এমন লাইক অ্যালকাইল গ্রুপ উইথ কার্বক্সিলিক অ্যাসিড, যদি লেফট রাইট সাইডে তুমি যদি COOH দেখো, দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিড, বাট যখন তুমি লেফট সাইডে COOH দেখবা, দ্যাট ইজ এস্টার। ওকে, বেসিক্যালি এস্টারের জেনারেল ফর্মুলা কেমন? RCOOR। এই আরগুলো কি? এগুলো অ্যালকাইল গ্রুপ, যেগুলো জেনারেল ফর্মুলা CnH2n প্লাস 1 তোমরা জানো। সো বোথ সাইডে অ্যালকাইল গ্রুপ অ্যান্ড COO থাকলে, এটা মিডিলে যদি থাকে কোথাও, তাহলে এটাকে কি বলছি আমরা? এস্টার বলছি। বাট এটার কেসটা একটু ডিফারেন্ট, বিকজ এখানে 2 কার্বন এস্টার এটা। সো লেফট সাইডে যখন COOH দেখবা, এটা বেসিক্যালি এস্টার, বাট রাইট সাইডে যদি 2 কার্বনের COOH দেখো, দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিড। সো ফার্স্ট কোশ্চেন দেখো, তোমাকে বলেছে ডেসক্রাইব হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম স্ট্রাকচারাল আইসোমার। সো স্ট্রাকচারাল আইসোমার, আইসোমারটা কি জানো তোমরা? আইসোমার অলরেডি তোমরা জানো যে আইসোমারের ফিচারগুলো কি কি থাকে। নাম্বার 1, সেম মলিকুলার ফর্মুলা, সেম মলিকুলার ফর্মুলা, বাট ডিফারেন্সটা কোথায় আসবে? স্ট্রাকচারে। সো যেহেতু এখানে এটা স্ট্রাকচারাল আইসোমার, সো মলিকুলার ফর্মুলা সেম থাকবে, বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। ঠিক আছে, স্ট্রাকচার ফর্মুলা। সো তোমাকে এই 2 পয়েন্টসের জন্য 2 মার্ক বেসিক্যালি এখানে। সো আইসোমারগুলোতে মলিকুলার ফর্মুলা সেম থাকে, বাট যখন স্ট্রাকচার ডিফারেন্ট হয় ওটাকে স্ট্রাকচার আইসোমার বলে। যখন ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হয়, দ্যাট ইজ কল্ড ফাংশনাল গ্রুপ আইসোমার। সো এরকম ডিফারেন্ট আইসোমার আছে এটা। হ্যাঁ, সো মলিকুলার ফর্মুলা সেম থাকবে, বাট স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, এটাকে বলছি আমরা স্ট্রাকচার আইসোমার। সো তোমাদের একটা এক্সাম্পল দেখায় এখানে, লাইক CH3, CH2, CH2, CH3। সো 4 কার্বন অ্যালকেন, এটাকে বলছো তুমি বিউটেন, বাট তুমি এই 4 কার্বনকে একটু ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে নিলা, এভাবে অ্যারেঞ্জমেন্টে নিলা, অ্যান্ড কার্বনের হ্যান্ডসগুলো হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দিলা। ঠিক আছে, সো এটা দেখো যে এখানে মলিকুলার ফর্মুলা সেম, এখানে C4H10, এখানেও কাউন্ট করে দেখো যে C4H10। সো এটা মিনিংটা কি? যে এই যে এগুলো মলিকুলার ফর্মুলা, এগুলো রাইট, এটা মলিকুলার ফর্মুলা।
সো মলিকুলার ফর্মুলা দেখো সেম, বাট স্ট্রাকচার দেখো দুইটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই এটাকে বলছে স্ট্রাকচারাল আইসোমার। সো এখন দেখো বলেছে কি যে নেম আ কার্বক্সিলিক অ্যাসিড হুইচ ইজ আ স্ট্রাকচারাল আইসোমার অফ এস্টার ওয়াই। সো এখানে অলরেডি তোমাকে আমি বলেছি দেখো যে 2 কার্বনের এস্টার যখন হয় তখন এটা লেফট সাইডে COOH থাকে, বাট 2 কার্বন যখন কার্বক্সিলিক অ্যাসিড হয় জাস্ট এই কার্বক্সিলিক গ্রুপটা রাইট সাইডে চলে আসে। সো তুমি এটা ইজিলি এখন বুঝতে পারছো যে নেম আ কার্বক্সিলিক অ্যাসিড হুইচ ইজ আ স্ট্রাকচারাল আইসোমার অফ এস্টার ওয়াই। সো 2 কার্বন carboxylic acid is called ethanoic acid. 1 carbon acid is called methanoic acid, 2 carbon ethanoic, 3 carbon propanoic acid. So একটা oic acid add হয়ে যায় এখানে. So as it is 2 carbon carboxylic acid, so that will be ethanoic acid. Ethanoic acid, right? Okay, fine. Next one. দেখো, so same case, এটা কি বলো তো? এটা দেখো right side COOH 2 carbon, so that is ester, right? Ester. সো তোমাকে বলেছে এস্টার ওয়াই ক্যান বি মেড বাই রিয়াক্টিং টু অর্গানিক কম্পাউন্ড। ওকে ফাইন। সো এটা আমরা একটু আগে বোঝার ট্রাই করি যে এস্টারটা বেসিক্যালি কি কি দিয়ে ফর্ম করে। সো যখন তুমি অ্যালকোহল প্লাস কার্বক্সিলিক অ্যাসিড মিক্স করবা ইন অ্যাসিডিক এনভায়রনমেন্টে এটা বেসিক্যালি এস্টার ফর্ম করে। ঠিক আছে। সো অ্যালকোহল এন্ড কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি যদি অ্যাসিডিক এনভায়রনমেন্টে যদি তুমি কি করো মিক্স করো তখন সেটা কি ফর্ম করে, এস্টার ফর্ম করে। সো তোমাকে বলেছে দেখো যে এখন দেখো তোমাকে যেটা বুঝতে হবে যে এইখানে এই যে এস্টারের দুইটা পার্ট থাকে, হ্যাঁ। সো দুইটা পার্ট, এই COO এখানে তুমি যদি ব্রেক করো এই পার্টটা বেসিক্যালি দিস পার্ট কেম ফ্রম অ্যালকোহল। এটা অলওয়েজ রাইট সাইডের যে পার্টটা অ্যালকোহল থেকে আসে আর লেফট সাইডের যে পার্টটা এটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসে। তো আমি ইন ডিটেইলস একদম ডিসকাস করছি না বিকজ তোমরা অলরেডি এগুলো জানো। তো তারপর আমি জাস্ট এই কনফিউশনগুলো মাঝে মাঝে ক্রিয়েট হয় সেগুলো আমি ক্লিয়ার করার ট্রাই করছি। সো এই পার্টটা অ্যালকোহল। সো অ্যালকোহলের ফাংশনাল গ্রুপটা তোমরা কি জানো, OH। সো এটার সাথে একটা OH অ্যাড করে দিলেই CH3 এর সাথে অ্যালকোহল হয়ে যাবে। আর এই পার্টের সাথে একটা হাইড্রোজেন অ্যাড করলেই সেটা হয়ে যায় COO এর সাথে একটা H এখানে অ্যাড করে দিলে সেটা অ্যাসিড হয়ে যায়। ফাইন। সো তোমাকে বলছে নেম দ্য কম্পাউন্ড এন্ড ড্র দ্য স্ট্রাকচার, show all the atoms and all the bond. So structure 1. So structure 1 এ কি ছিল, COO, right? CHCOO. So তুমি এটা এখানে ড্র করে নাও, HCOO। আমি কি বললাম এটার সাথে একটা জাস্ট হাইড্রোজেন অ্যাড করে দিলেই সেটা কি হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড। সো 1 carbon carboxylic acid is called methanoic acid। ঠিক আছে। এন্ড দেখো এই যে এই পার্টটা আমি তোমাকে কি বললাম, CH যে রাইট সাইডের যে পার্টটার সাথে একটা OH অ্যাড করে দিলে অ্যালকোহল হয়ে যায়। সো তোমার CH3 ছিল সাথে একটা তুমি OH অ্যাড করে দাও। সো 1 কার্বন অ্যালকোহল ইজ কল্ড মেথানল। 2 কার্বন ইজ কল্ড এথানল, 3 কার্বন অ্যালকোহল ইজ কল্ড প্রোপানল, বিউটানল, এভাবে। ঠিক আছে, এটা নল অ্যাড হয়ে যায় অ্যালকাইল গ্রুপের সাথে। নেক্সট কোশ্চেন দেখো। সো দেখো এখানে একটা অ্যালকিন দিয়েছে এবং এটা অ্যাডিশন রিঅ্যাকশন বলেছে উইথ ব্রোমিন, রাইট। সো তোমরা জানো যে তুমি যখন অ্যালকিন প্লাস ব্রোমিন অ্যাড করবা বেসিক্যালি এটা কি ফর্ম করে, ব্রোমো অ্যালকেন ফর্ম করে, রাইট। সো এই যে দেখো যে অ্যালকেন বেসিক্যালি যেটা হচ্ছে কালারলেস, একটু বোঝার ট্রাই করো, কালারলেস। ব্রোমিনের কালারটা কেমন, অরেঞ্জ। সো তুমি যখন একটা কালারলেস কোনো একটা সলিউশনের মধ্যে কি করবা যে একটা অরেঞ্জ কালার দিয়ে দিবা, তো টোটাল কালারটাই কেমন হয়ে যাবে, যে অরেঞ্জ হয়ে যাবে, রাইট। ওকে ফাইন। তারপর যখন এই রিয়াকশনটা করছে এই যে অ্যালকিনের যে ডাবল বন্ডটা এটা ব্রেক করে এখানে একটা ব্রোমিন অ্যাড হয়ে যাচ্ছে, এই 2 ব্রোমিনের একটা ব্রোমিন এখানে অ্যাড হয়ে যাচ্ছে। সো যেটা এখানে কালারলেস হয়ে যাচ্ছে, কালারলেস হয়ে যায় কালার। ওইটা তুমি যদি ল্যাবে গিয়ে টেস্ট করো দেখবা যে এরকম অ্যালকিনে যেখানে ডাবল বন্ড থাকে এটা অ্যালকিন বেসিক্যালি, তাই না। সো এই যে অ্যালকিনে যখন তুমি ব্রোমিন দিবা এখানে ডাবল বন্ড ব্রেক করে দুটো ব্রোমিন অ্যাড হয়ে যায়। সো তুমি দেখো ইনিশিয়াল স্টেজে চিন্তা করো যে একটা টেস্ট টিউব, এর মধ্যে তুমি অ্যালকিন নিয়ে রাখছো হুইচ ইজ কালারলেস। সো এর মধ্যে তুমি একটা অরেঞ্জ কালারের ব্রোমিন অ্যাড করছো, টোটাল সলিউশনটা কি হয়ে যাবে, অরেঞ্জ কালার হয়ে যাবে, রাইট। সো এরপর যখন রিয়াকশনটা হয়ে যাবে এই ডাবল বন্ড ব্রেক করে দুটো ব্রোমিন অ্যাড হয়ে যাবে, তখন এইগেন এটা যাবে কালারলেস হয়ে যাবে। সো ইনিশিয়াল স্টেজে দেখো যে অরেঞ্জ কালার ছিল মিক্সচার, দেন কালারলেস হয়ে যাচ্ছে। সো কোশ্চেনটা দেখো যে ডিসক্রাইব দ্য কালার চেঞ্জ seen when butene, that is this is butene is added to aqueous bromine। তো কালারটা কেমন ছিল, ফার্স্ট অরেঞ্জ কালার ছিল, এবার কেমন হয়ে গিয়েছে বলো তো, কালারলেস, রাইট। সো দিস ইজ দ্য অ্যান্সার, ভেরি ইজি।
দেন অ্যাডিশন রিয়াকশন ভেরি ইজি। সো দেখো যে অ্যাডিশন রিয়াকশনটা কেমন, এই যে দেখো তুমি এখানে কি করলা যে অ্যালকিন প্লাস ব্রোমিন দুইটা কম্পাউন্ড অ্যাড করলা, সিঙ্গেল প্রোডাক্ট ফর্ম করলো। সো এখন তাহলে ডেফিনেশনটা কিভাবে লিখবা, when two or more reactants when two or more reactants react to form a single product that is called addition reaction। ঠিক আছে, সো এখন বলেছে রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য রিয়াকশন বিটুইন বিউটুইন অ্যান্ড ব্রোমিন। সো কেমিক্যাল ইকুয়েশন, তুমি কার্বন নাম্বার কাউন্ট করো, এখানে কয়টা কার্বন ছিল, একটা দুইটা তিনটা চারটা, 4 কার্বন, রাইট। সো C4 প্লাস হাইড্রোজেন দেখো এখানে টোটাল নাম্বার কাউন্ট করো। সো 3 4 5 6 7 8 H8, রাইট। অ্যালকিন তুমি কি অ্যাড করেছো, ইউ হ্যাভ অ্যাডেড ব্রোমিন, অ্যান্ড কি ফর্ম করেছে, সো এখানে ডাবল বন্ড ব্রেক করে জাস্ট দুইটা ব্রোমিন অ্যাড হয়ে যাবে, সো C4H8 Br2, দ্যাটস ইট, দিস ইজ দ্য কেমিক্যাল ইকুয়েশন, ভেরি সিম্পল। নেক্সট ওয়ান। সো নেক্সট কোশ্চেনে তোমাকে বলেছে এখানে দেখো যে তোমাকে কি বলেছে যে suggest the name of polymer found in butene, right? So this is monomer, এটা monomer, and monomerটা কি, monomerটা বেসিক্যালি স্মল ইউনিটস। তুমি দেখো যে যখন এরকম স্মল ইউনিটস গুলাকে একসাথে হিট অ্যান্ড প্রেশার দিয়ে জয়েন করে ফেলে এরকম লার্জ মলিকিউল ফর্ম করবা, দ্যাট ইজ কল পলিমার। বাট এই যে স্মল ইউনিটসগুলোকে তুমি কি বলছো, মোনোমার। Clear? So small units are called monomers and large unit is called polymer. Fine. So বলেছে such the name of the polymer formed from butene. So দেখো তুমি যখন butene এটার পলিমার ফর্ম করবে, জাস্ট এই নেমটার ফ্রন্টে একটা পলি অ্যাড করে দিবা, সো নেম হয়ে যাবে পলি বিউট টু ইন, দ্যাটস ইট। সো জাস্ট কেমিক্যাল নেমের ফ্রন্টে একটা পলি অ্যাড করে দিবা, সবগুলোর জন্য না, বাট ম্যাক্সিমাম এই যে অ্যালকিনগুলো আর অ্যালকেন এগুলোর ফ্রন্টে হচ্ছে তোমার পলি অ্যাড করে দিলে পলিমারের নেমিংটা হয়ে যায়। Okay, fine. Next one. Name and draw the structure of isomer butene. So একটু আগে আমরা যেটা দেখলাম যে স্ট্রাকচারাল আইসোমারটা কি, সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। তো দেখো এই যে বিউটুইন যেটা কেমন ছিল, এরকম ছিল, রাইট, 1 2 3 4, যেটা যে উপরে কোশ্চেনে আছে, এই যে বিউটুইন, দিস ওয়ান, এটা, রাইট। সো এটা ছিল তোমার বিউটুইন ছিল। সো এটা একটা ডিফারেন্ট স্ট্রাকচার ড্র করতে হবে। তাহলে আমরা এখন কি করব, এটা স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট করে দেওয়ার ট্রাই করব। সো এই যে দেখো যে এই যে বিউটুইন, তুমি যেটা করতে পারো, তুমি ডাবল বন্ড, এই বন্ডের পজিশনটা এখানে নিয়ে আসতে পারো, সো নেমটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কেমন হয়ে যাবে, সি বন্ড সি, রাইট। সো হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দাও। সো হাইড্রোজেন, কার্বনে ফোর বন্ডস অকুপাই করে, হ্যাঁ, হাইড্রোজেন, সো 4 বন্ডস এটা। সো এখান থেকে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, রাইট। সো এটা দেখো বিউট টু ইন, 4 কার্বনকে বিউট টু ইন, বাট এখানে ডাবল বন্ডটা কোথায়, কার্বন নাম্বার 1 এ, এটা কার্বন নাম্বার 1 2 3 4, সো 1 এ গিয়ে ডাবল বন্ড, সো এটাকে তুমি বলছো 4 কার্বন ইজ কল্ড বিউট, সো কার্বনের ডাবল বন্ডের পজিশনটা 1 এ, দ্যাটস ওয়াই 1 ইন। সো তুমি এটাকে কি করতে হবে, স্ট্রাকচার এই যে ড্র করলা, দেন এখানে তুমি বিউট 1 ইন লিখলা, দ্যাটস ইট, এটা। সো এখন তুমি দেখো এখন যেটা বলছে তোমাকে কোশ্চেন নাম্বার 5 এ, তোমাকে বলছে যে স্টেট দ্য টার্ম ইউজ ফর ফ্যামিলি অফ সিমিলার কম্পাউন্ডস। সো সিমিলার কম্পাউন্ডস গুলো একটা হোমোলোগাস সিরিজের মধ্যে থাকে, রাইট। অ্যালকেন, অ্যালকেনে কি কি আছে, মেথেন আছে, মেথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এভাবে, হ্যাঁ। এবং এদের একটা জেনারেল ফর্মুলা থাকে, লাইক অ্যালকেনে CnH2n plus 2, this is the general formula of alkane. So এখানে তুমি যদি n equal 1, n equal 2, n equal 3 ইনপুট করো, ডিফারেন্ট কম্পাউন্ড পাবো। সো এই সবগুলো কম্পাউন্ড একটা হোমোলোগাস সিরিজের মধ্যে, যেটা কিনা অ্যালকেন বলে। সো তাহলে দেখো যে এই যে সিমিলার কম্পাউন্ডগুলোর ফ্যামিলিকে তুমি কি বলবা, তুমি বলবা হোমোলোগাস সিরিজ, হোমোলোগাস সিরিজ, রাইট। ওকে, স্টেট দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন। সো অলরেডি তুমি জেনে গেছো জেনারেল ফর্মুলাটা কি, জেনারেল ফর্মুলাটা এইটা, Cn, oh, sorry, alkene, this is alkene, this is the general form of alkane. So alkene is CnH2n, তোমাদের কিছু জেনারেল ফর্মুলা মেমোরাইজ করতে হবে, লাইক alkane CnH2n plus 2, alkene CnH2n, then alcohol CnH2n plus 1 OH, then carboxylic acid CnH2n plus 1 COOH। এভাবেই কম্পাউন্ডগুলো, এই চারটা জেনারেল ফর্মুলা তোমাকে মেমোরাইজ করে ফেলতে হবে, অ্যালকেন, alkene, alcohol, carboxylic acid. Clear? Okay. So question number 5.
সিক্স। সো কোশ্চেন নাম্বার 6 টা একটু দেখো যে কোশ্চেন নাম্বার 6 এ তোমাকে কি বলেছে। সো বলেছে তোমাকে একটা লং চেইন হাইড্রোকার্বন দিয়েছে লাইক ডেকেন। এটাই কি বলেছে, কনভার্ট ইনটু ইথানল। ওকে, ইথিন ইজ দেন কনভার্ট ইনটু ইথানল, ফাইন। সো এখন তোমাকে বলেছে যে নেম দ্য প্রসেস ইউজ টু অবটেন ইথিন টু কার্বন অ্যালকিন ফ্রম লং চেইন সাচ এস ডেকেন, রাইট? সো এখান থেকে তোমাকে কি প্রিপেয়ার করতে বলছে, ইথেন। So decane mean 10 carbon alkane. So ANE that is alkane and ENE that is alkene. So 10 carbon alkane থেকে 2 কার্বনে ইথিনে কনভার্ট করতে বলেছে। সো দেখো যখন তোমাকে লার্জ হাইড্রোকার্বন থেকে স্মল হাইড্রোকার্বনসে তুমি ব্রেক ডাউন করবা, দ্যাট ইজ কল ক্র্যাকিং। সো বলেছে নেম দ্য প্রসেস। সো ক্র্যাকিং প্রসেস ইউজ করে আমরা লং চেনের হাইড্রোকার্বন থেকে স্মল চেনের হাইড্রোকার্বনে কনভার্ট করবো। সো নেম দ্য প্রসেস ইজ ক্র্যাকিং, ফাইন।